মদিনার চাঁদের দিকে দেখি, আরেকবার আমার নবীর চেহারার দিকে দেখি। ওরে আমার নবীর চেহারা চন্দ্র এবং সূর্যের চেয়েও আরো অতি উজ্জ্বল। মায়েশা বলেন, অমাবস্যার রাতে আমার হাত থেকে সেলাইয়ের সুই পড়ে গেছিল, সোনামুখী সুই পড়ে গেছিল। সেই সুইটি আমি খুঁজে পাচ্ছিলাম না। রাত্রবেলায় যখন নবীজি ঘরে ঢুকলেন, তার দেহ মোবারকের নুরানি ঝলকে আলোকে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি আমার হারানো সুইটি খুঁজে পেয়েছি। মক্কা মুআজ্জামা থেকে নবী হিজরত করলেন। দীর্ঘ 12 দিন পরে মদিনার জমিনে সানিয়াতুল বেদায় রাসূল যখন সন্ধ্যাবেলায় উপস্থিত হলেন, সন্ধ্যাবেলায় উপস্থিত হওয়ার সাথে সাথে মদিনার ছোট ছোট শিশুরা নবীকে বলা শুরু করলো, অভিবাদন জানানো শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। বলা হয়েছে যে রাসূল যেই সন্ধ্যাবেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেছিলেন, সেই দিনের সন্ধ্যাবেলায় গোটা আকাশ অন্ধকারে নিমজ্জিত ছিল। রাসূল আগমনের সাথে সাথে গোটা আকাশ আলোতে আলোকিত হয়ে গেল, নূরের ঝলকে। বলতেছিলাম, মানুষ মানুষের সুন্দরের দিকে তাকিয়ে পলকহীন নেত্রে দেখে থাকে, ঠিক কিনা? হাজিরিন, আমার আল্লাহ কত সুন্দর! যারা বলে নবীজি ইলমে গায়েব জানে না, যারা বলে নবীজি গায়েবের খবর রাখেন না, ওরে কোরআন তাদেরকে সেই বিষয়ের দিশা দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের কিছু জিনিস বাকি রাখেন নাই। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার রাসূল বলছেন, রাআইতুল্লাহ ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে উত্তম রূপে দেখেছি। আমি আমার ভাইদের খেদমতে বলবো, যারা বলে রাসূল গায়েবের খবর জানেন না, তারা যেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত হাদিস বুখারী শরীফ খুলে দেখেন। বুখারী শরীফের মধ্যে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছেন, মেরাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তার দিদার দিয়েছিলেন। নবীজির দিদার হয়েছে আকাশে। কোথায়? আল্লাহর সাথে তার দেখা হয়েছে আরশে। আর আরশ এটা এমন একটা জায়গা, মা লাম ইয়াতাউ আহাদুন ক্বাবলা ওয়ালা ইয়াতাউ আহাদুন বাদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন এক আরশে নিলেন যে সেখানে রাসূলের আগে আর কোন নবীকে তিনি নেন নাই। আর আমার রাসূলের পদধূলিতে আরশ ধন্য হয়েছে। আর সেই আরশের থেকে রাসূল যখন ফিরে এলেন, আর কিয়ামত পর্যন্ত কাউকে তিনি সেখানে নিবেন না। নবীর কদম ধূলি, নবীর পদচিহ্ন আরশের গায়ে যেমন ঠিক তেমনই আছে। বলো সুবহানাল্লাহ। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজানটা হয়ে যাক মনে হয়। হাজিরিন, বাইরের মাইক সম্ভব আমাদের বন্ধ, অন্য কারো ডিস্টার্ব হবে না। আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই, কি বলেন? লা তুদরিকুল আবসার, পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নামলের আলোচনায় এখানে যে কথাটি এসেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে আখিরাতের কথা বলা হয়েছে। আখিরাত একটা অদৃশ্য জগৎ, আজ পর্যন্ত কেউ আমরা দেখি নাই। দেখেছি? জোরে বলেন। আপনারা কেউ আখিরাত ঘুরে আসছেন? আখিরাত আমরা কেউ দেখি নাই।
অথচ সেই আখিরাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একজন ঈমানদার ব্যক্তির ঈমানের বৈশিষ্ট্য বলা হয়েছে, সে না দেখে ঈমান আনে, অদৃশ্য জগৎ সম্বন্ধে বিশ্বাস করে। আমার রাসূল এত বড় মর্যাদার রাসূল, আল্লাহ তার জন্য কোনো অদৃশ্য জগৎ রাখেন নাই, সব তার চোখের সামনে দৃশ্য হয়েছে। রাসূল নিজে সবকিছু দেখেছেন, রাসূল আখিরাত দেখে এসেছেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দরবারে গেছেন। আমার রাসূল মেরাজ করে যখন ফিরেছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, হাল রাআইতা রাব্বাক, হে নবী আপনি কি আপনার আল্লাহকে দেখেছেন? রাসূল বলেছেন, রাআইতুল্লাহ ফি আহসানি সূরাতিন, আমি আল্লাহকে দেখেছি অপূর্ব অপূর্ব, যা কখনো কোনো ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। যারা বুখারী শরীফ পড়ান, বুখারী শরীফের দ্বিতীয় পৃষ্ঠায় আল্লামা সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রান্ত টিকায় ওহীর বর্ণনা করতে গিয়ে সেখানে এই কথাটি নিয়ে এসেছেন, আমার নবীজি আল্লাহকে তিনি দেখেছেন অতি উত্তম রূপে। এই পৃথিবীতে বলা হয়েছে লা তুদরিকুল আবসার, এই চক্ষু কখনো আল্লাহকে দেখতে পাবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাকে দিদার দেন নাই। ওয়ালাম্মা জাআ মুসা ইলা মিকাতিনা ক্বালা রাব্বি আরিনি আনজুরু ইলাইক। মুসা নবী যখন তুর পাহাড়ে উঠলেন, মহান আল্লাহর সাথে কথোপকথন শুরু হলো। কত চমৎকার কথা, চতুর্দিক থেকে আল্লাহর বাণী ভেসে আসছে। আল্লাহর বাণী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এমন কোন প্রান্ত থেকে আসে না। আল্লাহ যখন কোন বান্দার সাথে কথা বলেন, বান্দার উপরে আল্লাহর বাণী আসে চতুর্দিক থেকে। অতএব আল্লাহ চতুর্দিকে আছেন, ডানে আছেন, বামে আছেন, সামনে আছেন, পিছনে আছেন। আল্লাহর বাণী কখনো উত্তরমুখী হয়ে পশ্চিমমুখী হয়ে বান্দার কাছে আসে না, বরং বান্দার কাছে আল্লাহর বাণী আসে চতুর্দিকে। জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আইনামা তাকুনু তাসাম্মা ওয়াজহুল্লাহ, পৃথিবীর যে কোনো দিকে তুমি তাকাবে, যে কোনো দিকে তুমি ফিরবে, সেখানেই তোমার আল্লাহ আছেন। জোরে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ তুর পাহাড় এত উঁচু একটি পাহাড়। ভাইজান, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তুর পাহাড়ে আমার মতো গুনাহগার আমি উঠেছি, প্রায় 7.5 ঘন্টা সময় লেগেছে। 7.5 ঘন্টা সময় লেগেছে তুর পাহাড়ে উঠতে আমার। কোহে তুর ওয়া তুরে সিনিনা ওয়া হাদাল বালাদিল সিনিন, সিনাই পর্বত আমরা বলে থাকি। সিনিন হচ্ছে গোটা এলাকার নাম। ওই গোটা এলাকার মধ্যে একটা পাহাড়, যে পাহাড়টির নাম হচ্ছে তুর। এই জন্য সিনাই এলাকায় অবস্থিত তুর পাহাড়। সেই তুর পাহাড় প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে তার পুরো মাথার উপরে উঠতে। এত উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করলেন, মহান আল্লাহ হযরতে মুসার সাথে কথা বলছেন। আল্লাহর কথা এত মিষ্টি, এত মজা, আল্লাহর কথা এত চমৎকার, একবার যদি বান্দার কানে পড়ে, বান্দা আল্লাহর বাণী শোনার জন্য পাগল পাড়া হয়ে যায়। হযরতে দাউদ নবী আল্লাহর বাণী জবুর যখন তেলাওয়াত করতেন, জবুর কিতাব তেলাওয়াত করলে 80 মাইল পর্যন্ত শোনা যেত। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, জবুরের আওয়াজ যখন পাহাড়ের কাছে পৌঁছতো, পাহাড়গুলো পর্যন্ত ইউসাববিহুনা, পুরা পাহাড়গুলোর মধ্যে শিশু যেমন দোলনায় দোল খায়, পাহাড়গুলোর মধ্যে দোলন সৃষ্টি হতো। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, যে জবুর কিতাবের মধ্যে আল্লাহর বাণী রয়েছে,
জবুর কিতাবখানা তেলাওয়াত করার সাথে সাথে আকাশের উড়ন্ত পাখি ডানা মেলে থেমে যেত। হযরতে দাউদ আলাইহিস সালাম আইলা নামক গ্রামে বাস করতেন, যার পাশে বিশাল সমুদ্র। হযরতে দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের সমস্ত মাছগুলো আল্লাহর বাণী শোনার জন্য পাগল পারা হয়ে দাউদ নবীর বাড়ির পাশে এসে ভিড় জমাতো। আরে আল্লাহর বাণী এত মিষ্টি এবং মধুর, কাফেররা মক্কার জমিনে ঘোষণা করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর বাণীর আকর্ষণ এত বড়,